এভরিওয়ান, কেমন এই শাড়িটা থাকছে। সরস্বতী পুজো একটা হলুদ কালারের শাড়ির সঙ্গে একদম অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে কিন্তু আমি আজকের এই সরস্বতী পুজোর মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার মেকআপের এই সমস্ত মেকআপগুলো নিয়ে বসেছি। আর সাথে এই যে কী কী ইউজ করছি সেটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো প্রথমেই আমি প্যালেটটা থেকে এই দুটো সেটও কিন্তু তোমরা যত এরমভাবে ঘষো যাই করো আমার হাতে উঠে আসবে না, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু মেকআপটা বসে গেছে। তো এই আমার টিপসগুলো মাথায় রাখলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নিজেদের স্কিনে তো এরকম সুন্দর ফ্ললেস একটা বেস ক্রিয়েট করতে পারো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে একটু সর্দিটা করেছে, তো সেই জন্য একটু শরীরটা খারাপ, বাট যাই হোক কিন্তু ভালো আছি আমি। তো আজকে আমি সরস্বতী পুজোর স্পেশাল একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব তোমাদের সঙ্গে। তো মেকআপ টিউটোরিয়ালে এই যে দেখো এই কালারের শাড়িটা থাকছে। সরস্বতী পুজো একটা হলুদ কালারের শাড়ির সঙ্গে এরকম গ্রিন কালারের ব্লাউজের কম্বিনেশন দিয়ে আজকে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো আমার মেকআপের এই সমস্ত মেকআপগুলো নিয়ে বসেছি। আর সাথে এই যে দেখো, তো সমস্ত নিয়ে বসে পড়েছি। এবারে আমি একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, প্রথমেই আমি কিন্তু স্কিন কেয়ারটা করব। প্লামের একটা রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড 3% টোনার। এই টোনারটা আমি আমার ফুল ফেসে ভালো করে আজকে আমি আইব্রোটাও করেছি আর পুরো ফেসিয়াল হেয়ারটাও রিমুভ করেছি। তো সেই জন্য আমার ফেসটা প্রচণ্ড আজকে ক্লিন দেখাচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা সরস্বতী পুজোর আগে আইব্রো বলো, ফেসের হেয়ার বলো, এগুলো কিন্তু তোমরা রিমুভ করে নেবে, তাহলে মেকআপটা খুব ভালোভাবে বসবে, ঠিক আছে। তো চলো স্কিন কেয়ারটা করে নিই। তো এটাকে একটু ফেসের মধ্যে একটু আমি অ্যাবজর্ব হতে দেবো, ঠিক আছে। টোনারটা কিন্তু ভালোভাবে আমার স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে গেছে। দেখো কত সুন্দর গ্লো করছে একটা। এই টোনারটা না, এই টোনারটা একটা ব্রাইটনিং এফেক্ট দেয়, যার জন্য স্কিনটা খুবই ভালো লাগে। অবশ্যই এটা তোমরা ইউজ করতে পারো। এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করছি এই যে পিলগ্রিমের, ঠিক আছে। পিলগ্রিমের এই স্কোয়ালিন গ্লো ময়শ্চারাইজার, যেটা খুবই ভালো। টেক্সচারটা দেখো এরকম কতখানি ফাঁকা করে ফেলেছি, এটা আমার খুবই ভালো লাগে। এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো। তোমরা টোনার এটা যে ইউজ করতে হবে সেরকম কোনো ব্যাপার না, তোমরা রোজ ওয়াটারও ইউজ করে নিতে পারো। আর তারপরে যে কোনো ময়শ্চারাইজার যেটা ইউজ করো এটা অবশ্যই করবে। এটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কেননা সরস্বতী পুজো তো দিনের বেলায় আমরা সাজাগোজা করি, একদম সকালের দিকেই খুব তাড়ার মধ্যে আমরা সাজাগোজা করি। তো সেই জন্য আজকে আমি এই স্কিন কেয়ারটাও দেখিয়ে দিলাম, যার ফলে তোমাদের মাথায় থাকে যে মেকআপের আগে কিন্তু স্কিন কেয়ারটা আমাদের করে নিতে হবে। তো সেজন্যই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্কিন কেয়ারটাও। হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা সানস্ক্রিনটা ইউজ করতে ভুলো না। সানস্ক্রিন আমি এটা ইউজ করছি, শীতকালেও ইউজ করে নিও, ঠিক আছে। যে কোনো সময় যাই দিনের বেলা যে কোনো মেকআপে সানস্ক্রিনটা অবশ্যই কিন্তু মাস্ট লাগিয়ে নেবে। স্কিন কেয়ারটা কমপ্লিট করে ফেললাম, তো ব্যাস দেখছো আমার স্কিনটা কত সুন্দর গ্লো করছে। তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে এই টিপসগুলো মনে রাখবে। প্রথম টিপস কি বললাম, আইব্রো প্ল্যাক করে নেবে, ফেসিয়াল হেয়ার রিমুভ করে নেবে, আর অবশ্যই কিন্তু টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এই 3টে স্টেপ অবশ্যই করবে, যার ফলে স্কিনটা এরকম সুন্দরভাবে গ্লো করবে। তাহলে তোমাদেরকে শুরুতেই আমি দুখানা কিন্তু টিপস বলে দিলাম স্কিনটাকে আরও সুন্দরভাবে রাখার জন্য, মেকআপটা সুন্দরভাবে লং লাস্টিং করার জন্য। তো চলো এবারে বাকি স্টেপে যাও। ডট অ্যান্ড কিয়ের এই ভাইটামিন সি এর এই লিপ বামটা, এটা এবছর নতুন লঞ্চ করেছে, খুবই ভালো এটা। তো এটা আমি এই শীতকালে বেশি ইউজ করছি। এখন এই প্রাইমারটা ইউজ করব। এটা হচ্ছে ইনসাইড ব্র্যান্ডের প্রাইম অ্যান্ড পারফেক্টের একটা হাইড্রেটিং প্রাইমার, ঠিক আছে। আমি প্রাইমারটাকে ফেসের মধ্যে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু ফাউন্ডেশনের আগে এই প্রাইমার একটা লাগিয়ে নেবে, ঠিক আছে। সকলেই এই স্টেপটা অবশ্যই করো, যার কাছে যেটা আছে, যেই প্রাইমারটা আছে সেটা দিয়ে কিন্তু আগে স্কিন কেয়ারের পরে প্রাইমার দিয়ে ফেসটাকে ঢাকা দিয়ে নেবে, যার ফলে একটা ক্যানভাস তৈরি হয়ে যাবে। আর তোমার কোনো রকম ফাউন্ডেশনের কোনো রকম কেমিক্যাল তোমার মুখে মানে কোনো রকম প্রবলেম করবে না। ফিটমির
220 শেডের এই ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশনটাই কিন্তু আমি ইউজ করছি। এটা একদম অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে। এতে প্রাইস তো লেখা আছে 329, বাট এটা তোমরা 300 টাকার মধ্যেও পেয়ে যাবে। আজকের আমার মেকআপের কিন্তু বাজেট 100 থেকে তোমার 500 টাকার প্রোডাক্ট যা যা ইউজ করবো এই দামের মধ্যেই কিন্তু থাকছে। তাই তোমরা কোনো রকম চিন্তা করো না, একদম অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যেই কিন্তু আমি আজকের এই সরস্বতী পুজোর মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা কথা বলে দিই, এখন তো প্রচণ্ড ট্রেন্ডিং যাচ্ছে তোমার ল্যাটিনা মেকআপ। তো আমি সেজন্য ভাবছি যে চলো আমাদের বাঙালিরা ল্যাটিনা মেকআপ তো ভীষণ সুন্দর একটা মেকআপ, তো সেটা খুবই হেভি টাইপের মেকআপ। তো সেই হেভি মেকআপটা তো আমরা সরস্বতী পুজোর দিন সকালে করতে পারবো না। তো সেই জন্য আমি কী করবো, যেহেতু ওটা এখন খুবই ট্রেন্ডিং চলছে, তো ওটাকে বেস করে আমাদের বাঙালি স্টাইলের একটা ল্যাটিনা মেকআপ আমরা করে কিন্তু সরস্বতী পুজোয় বেরোতেই পারি। তো সেই জন্য একটু আমরা আমাদের স্টাইলের কিন্তু ল্যাটিনা মেকআপটা এমনই ট্রেন্ডিং যাচ্ছে, সবাই সবার মতন করে লুকটা করছে, বাট আইলাইনার লিপস্টিকটা আর কি সবাই সেম রাখছে কিন্তু, ঠিক আছে, যে ভাষার সবাই এইটা করছে। ল্যাটিনা মেকআপ অন বেঙ্গলি ফেস, বেঙ্গলি গার্ল, এটা তো খুবই ট্রেন্ডিং যাচ্ছে। তো সেটা মাথায় রেখেই কিন্তু আমি আমার স্টাইলে কিন্তু শাড়ির সঙ্গে হালকা করে ল্যাটিনা মেকআপের টাচটা কিন্তু আজকের মেকআপে আমি রাখছি। তো সেই জন্য কিন্তু খুবই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কিন্তু স্কিপ না করে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। কিন্তু বাঙালি স্টাইলে কীরমভাবে আমি করতে পারি তো সেটাই আজকে দেখা যাক। চলো শুরু করা যাক। ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু আমি করছি, তো সেই জন্য আমি একটা একটা করে সাইডে করব। আগে এই সাইডেরটা লাগিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ব্লেন্ডিং করব, দেন এই সাইডে এইভাবেও করতে পারো, বা তোমরা নিজেদের মতন করে পুরো ফেসে লাগিয়ে নিয়েও ব্লেন্ডিং করতে পারো। আর ব্লেন্ডিংটা বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো। এই জন্য এরপরে আমি কিন্তু কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। তো কনসিলার যেটা আমি ইউজ করছি দেখিয়ে নিই তোমাদের। সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করছি। এটা একটা হাইলাইটিং কনসিলার। সুইস বিউটির তো অনেক রকম শেড আছে, আমি হাইলাইটিং শেডের ইউজ করি। 03 লাইট মোইন শেডটার নাম, ঠিক আছে। জাস্ট হালকা করে ডট ডট করে চোখের এই নিচেটায়, নাকের এই পোর্শনে, এইখানটায়, এই জায়গাটায় একটু হাইস্ট পয়েন্টগুলোতে হাইলাইটিং এরিয়াগুলোতেই কিন্তু আমি এটা লাগাচ্ছি, আর সেভাবে কোথাও অ্যাপ্লাই করব না। কত সুন্দরভাবে ব্লেন্ডিংটা হয়েছে। তো চলো এরপরে কিন্তু আমি একটা কম্প্যাক্ট ইউজ করব। তো কম্প্যাক্টের জন্য আমি মেবলিনেরই ফিটমির এই 220 শেড ফাউন্ডেশনের যে শেডটা দেখালাম ওই শেডেরই আমি কম্প্যাক্টটা ইউজ করি। তো ওটাই আমি ইউজ করে নেব। এখানে তোমরা লুজ পাউডারও ইউজ করতে পারো, ঠিক আছে, কিন্তু আমি কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশন আর কনসিলারের পরে এই তৃতীয় স্টেপ মানে পাউডার দিয়ে সেট করা, এটা অবশ্যই কিন্তু করে নেবে। আইব্রোটা ফিল করার জন্য আমি এই মার্সের এই ডার্ক ব্রাউন শেডের আইব্রো পেন্সিলটা আমি ইউজ করছি। তো প্রথমেই কিন্তু আমি এরকম আমার শেষ প্রান্তটাকে ভালো করে আইব্রো লাইন বরাবর আমি ফিল আপ করে নিচ্ছি। এ মা, জাস্ট আমি এটা সার্ভ করলাম, এক্ষুনি ভেঙে গেল। কিছু করার নেই, এখন এটাকে দিয়ে আস্তে আস্তে কাজ চালিয়ে নেব। আইব্রোটা প্ল্যাক করা থাকলে তোমার এটা আইব্রোটা ফিল আপ করতে খুবই ভালো লাগে। করে নেব একদম হালকা হাতে, বেশি চাপবো না এই পার্টটাতে। আমি পোজের এই যে ব্রঞ্জার প্যালেটটা ইউজ করছি, এতে দুটো শেড আছে, ডুও এটা। তো এটা দিয়ে আমি ফার্স্টে একটা এরকম সরু টাইপের ব্রাশ নিয়েছি, অ্যাঙ্গুলার সরু ব্রাশ। এটাকে দিয়ে আমি দুটো শেডকে এইভাবে তুলে নিয়ে
ডাস্ট অফ করে নোজটাকে ফার্স্টে আমি নোজটা কিন্তু যদি তোমরা কন্ট্রোল করতে চাও এটা কিন্তু অপশনাল স্টেপ, চাইলেও করতে পারো না চাইলে নাও করতে পারো। সুন্দরভাবে শেপটা আনার জন্য এরকম সরু ব্রাশটা দিয়ে নাকের এই লেন্থ বরাবর হালকা করে কিন্তু এইভাবে ব্লেন্ডিংটা করে যেতে হবে। পোজের ব্লাশারটা ইউজ করছি। এফেক্টটা এটা খুবই ভালো ব্লাশ, আমি সব সময় সব ভিডিওতে বলি এই ব্লাশটা খুবই ভালো, একটা ন্যাচারাল একটা সুন্দর একটা ব্লাশের এফেক্ট দেয়। আমি জানি না ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে তোমরা দেখো একদম সিম্পল হয়েছে, একদম আমার মনের মতন। কিন্তু ফেসের ব্রাউজার, এটাও ব্লাশার, এটা কম্প্যাক্ট, এটা হচ্ছে তোমার হাইলাইটার। এই হাইলাইটারটা জাস্ট আমার ফেভারিট করে নিয়ে নিলাম, সেজন্য আমি ব্লু হেভেনের এটা ইউজ করছি। এই সেটটা একটু নিয়েছি আর এই দুটো করে নিচ্ছি। এই প্যালেটটা থেকে এই দুটো সেটকে অল্প করে নিয়ে ক্রিজ লাইনের নিচটা হালকা করে একটা এফেক্ট আনছি। কোন টাইপের সিমার শেড যেটা দেখা যাচ্ছে না, তো এই একদম এই আন্ডারটোনের মধ্যে একটা নিউড টাইপের সিমার শেড, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা সিমার শেড, এই লাইনে প্রত্যেক কটাই সিমার শেড। তো এই যে সেকেন্ডেরটা, লাস্টের থেকে সেকেন্ডেরটা আমি এই আইলাইনারটা ইউজ করব, এটা মাই গ্ল্যামেরই। তার জন্য আমি যেটা ইউজ করছি মেবলিনের স্কাই হাই এই মাস্কারাটা কিন্তু ইউজ করে নিচ্ছি আমি। আমার ফেভারিট মাস্কারাটা অ্যাপ্লাই করে নিই। একটু ওয়েট করো, আমি পুরো সুন্দরভাবে শাড়ি টাড়ি পরে নিই, তারপরে আমি তোমাদের সঙ্গে এসে লিপস্টিকটা শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা এত দূর অবধি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল নোটিফিকেশানটাকে অল করে দিও, ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও। তো দেখো আমার এই শাড়ির সঙ্গে মেকআপটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তার সঙ্গে আমি এই হারের সেটটা করছি, এটা একদমই মাল্টি বিটসের ওপরে, শাড়ির সঙ্গে ম্যাচিং করে এই ইয়াররিংস দুটো আছে, তো এই দুটোই পরে নিচ্ছি। চলো, প্রথমে যে তিনটে সেট তোমাদের দেখালাম ওই তিনটে সেট দিয়েই আমি জাস্ট একটু তলাটা স্মাচ করে নিচ্ছি কালারটা। এই সেটটা দিয়ে কিন্তু মিডলটা ফিল আপ করবো। সেটটাকে দিয়ে, এটা মাই গ্ল্যামের একটা সেট,
লিপস্টিকটা প্রায় শেষের পথে, এটা জাস্ট একটু। আর ল্যাটিনা যে নতুন ভাইরাল চলছে, তো সেরকম টাইপেরই আমার লিপস্টিকের শেডটা কিন্তু আমি ক্রিয়েট করেছি। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো চলো, এই হচ্ছে আমার মেকআপ। এবারে চুলটা ঠিক করে নিই। তো এই হচ্ছে আজকে সরস্বতী পুজোর স্পেশাল ল্যাটিনা মেকআপ অন বেঙ্গলি স্টাইল। আজকে আমার মেকআপ এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর পুরো ভিডিওটা দেখে থাকলে সকলকে থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে শেয়ার করে দিও। তো এই হচ্ছে আমার আজকের পুরো মেকআপ লুকটা। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি বারবার বলছি জানিও তোমরা, প্লিজ কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করো না, একটু কমেন্ট করো যাতে করে একটু মোটিভেশন পাই, আরও সুন্দর সুন্দর এরকম মেকআপ টিউটোরিয়াল তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তো সেই দিকটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই জন্য কিন্তু একটু তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। আর অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে ভিডিওটা। তো পুরো লুকটা তোমাদের কেমন লাগলো, স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস। আর আমি কিন্তু ভিডিওতে অনেক কিছু টিপসও তোমাদেরকে দিয়ে দিয়েছি কিভাবে মেকআপ বেসকে সুন্দর রাখবে, লং লাস্টিং রাখবে। তো তোমরা দেখো মেকআপটা একটু কিন্তু তোমরা যতই এরমভাবে ঘষো যাই করো আমার হাতে উঠে আসবে না, ঠিক আছে? খুব সুন্দরভাবে কিন্তু মেকআপটা বসে গেছে। তো এই আমার টিপসগুলো মাথায় রাখলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নিজেদের স্কিনে তো এরকম সুন্দর ফ্ললেস একটা বেস ক্রিয়েট করতে পারবে। এরকম সুন্দর দেখো এই শীতকালে তো আমার যে মেকআপটা করেছি একদম ড্রাই ফিল হচ্ছে না, একদম মনে হচ্ছে না যে আমি কোনো মেকআপ ফেসের মধ্যে অ্যাপ্লাই করে আছি। তো এরকম সুন্দরভাবে মেকআপ করার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও সুন্দর সুন্দর মেকআপ রিলেটেড টিপস কিন্তু তোমরা আমার চ্যানেলে পেতে চলেছো, তো সেটা একদম মিস করো না। তো আজকের মতো তাহলে টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো একটা মেকআপ টিউটোরিয়ালের সঙ্গে বা অন্যান্য কোনো ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা বাই, সকলে খুব ভালো থেকো, সরস্বতী পুজো খুব ভালো করে কাটিয়ে খুব এনজয় করো। তো টাটা।